সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের থেকে 40টি JF-17 মাল্টিরোল যুদ্ধ বিমান কিনতে চায়। বাংলাদেশ এবং পাকিস্তান বিমান বাহিনীদের মধ্যে এরকমই একটা চুক্তি হয়েছে। अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए हैं वीवर। बहुत ही ज्यादा अमेजिंग किस्म की वीडियो है। पाकिस्तान से वीवर बांग्लादेश जो है वो 40 एयरक्राफ्ट फाइटर जेट को बाय करेगा, वो भी JF-17 ब्लॉक 3, दुनिया का पावरफुल किस्म का फाइटर जेट अब बांग्लादेश की फिजाइया के पास होगा। तो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের থেকে 40টি JF-17 মাল্টিরোল যুদ্ধ বিমান কিনতে চায়। বাংলাদেশ এবং পাকিস্তান বিমান বাহিনীদের মধ্যে এরকমই একটা চুক্তি হয়েছে বলে শোনা যাচ্ছে। দুই দেশের বিমান বাহিনীদের মধ্যে এই চুক্তির বিষয়টি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীকে 40টি যুদ্ধ বিমান সাপ্লাই দেওয়া। আপনাদের জানিয়ে দেই, পাকিস্তানের এই যুদ্ধ বিমানগুলো শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি বাংলাদেশ এয়ারপোর্টে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিভিন্ন রাডার ব্যবহার করা হয়েছে। আর এখন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্ত করার জন্য এবং অন্য দেশের আকাশপথের হুমকি মোকাবেলা করার জন্য এই যুদ্ধ বিমান ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলো কেনার জন্য বাজেট রেখেছে প্রায় 800 মিলিয়নেরও বেশি। অনেকে ভাবছেন পাকিস্তানের তৈরি এই যুদ্ধ বিমানগুলো সরাসরি কিনে ফেলবে বাংলাদেশ। আসলে কিন্তু এমনটা নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের থেকে লাইসেন্স কিনে বাংলাদেশেই এই JF-17 যুদ্ধ বিমানটি প্রস্তুত করবে। এখানে অবশ্য পাকিস্তান বাংলাদেশকে এই বিমান তৈরিতে বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করবে। এ বিষয়ে চরম এবং তীব্র আপত্তি জানিয়েছে ভারত। এছাড়াও এই যুদ্ধ বিমানগুলো চালানোর ক্ষেত্রেও প্রশিক্ষণ প্রদান করবে পাকিস্তানের এয়ারফোর্স। এর আগে অবশ্য পাকিস্তান সরাসরি বাংলাদেশকে বিভিন্ন প্রতিরক্ষামূলক বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছিল, যারই প্রতিফল হিসেবে আমরা এই সিদ্ধান্তটা নিতে দেখছি। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে 2017 সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে JF-17 যুদ্ধ বিমানগুলো ক্রয় করার জন্য অফার করেছিল পাকিস্তান, কিন্তু তখন ভারতের আপত্তির কারণে সেই অফার রিজেক্ট করে দিয়েছিল শেখ হাসিনা। একদিকে যখন বাংলাদেশ পাকিস্তানের এই অফার রিজেক্ট করে দিয়েছে, অপরদিকে সেই অফার গ্রহণ করেছিল মিয়ানমারের বিমান বাহিনী। সেই সময় মিয়ানমার পাকিস্তানের থেকে প্রায় অনেকগুলো JF-17 যুদ্ধ বিমান ক্রয় করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ভারত বন্দনার কারণে বাংলাদেশ বিমান বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে আধুনিক যুদ্ধ বিমানগুলো মিস করেছিল। মূলত ভারত এটাই চেয়েছিল যেন বাংলাদেশ ভারতের জন্য কোনো হুমকি না হয়ে ওঠে। সেই সময় ভারত 100% সফল হয়েছিল শেখ হাসিনাকে ব্যবহার করে। এখানে মোদি মূলত চেয়েছিল তাদের দেশের তৈরি তেজাস যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে বিক্রি করতে, কিন্তু তখন ভারতের এই নিম্নমানের যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করতে আপত্তি জানায়। অবশ্য এই সময় শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীদের পক্ষে ছিল, যার কারণে তিনি এই নিম্নমানের যুদ্ধ বিমানগুলো ক্রয় করেনি। গত 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়ে যায়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আবার পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমানগুলো কিনতে চায়। আপনাদের জানিয়ে দেই, এই এক একটা ফাইটার জেটের দাম পড়বে প্রায় 15 থেকে 20 মিলিয়ন ডলার। গত 2 মাস যাবৎ ভারত যেরকম বাংলাদেশের উপর আগ্রাসন দেখিয়েছে বিভিন্ন অফেন্সিভ স্টাইলে, সেটা দমনের জন্য হলেও পাকিস্তান বাংলাদেশের জন্য মিত্র হতে পারে। ভারত মূলত চেয়েছিল শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে পিছিয়ে রাখার জন্য, যেন সে দেশ ভারতের জন্য কোনো হুমকি না হয়ে ওঠে, যার কারণে আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান এবং মিয়ানমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে গেলেও বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল ছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীকে আরও মজবুত করতে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্ত করতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এটার জলযন্ত্র প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের জন্য কতটা লাভবান হতে পারে। এই যুদ্ধ বিমান কি আসলেই ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে? চলুন বিষয়টা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। মূলত JF-17 যুদ্ধ বিমান হচ্ছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ট্রাম্প কার্ড। বর্তমানে পাকিস্তান এয়ারফোর্সে 40টিরও বেশি JF-17 যুদ্ধ বিমান আছে। এই যুদ্ধ বিমানটি বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তখন যখন 2019 সালে সীমান্তবর্তী ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল। তখন পাকিস্তানের এই JF-17 ভারতের MiG-29 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল, যেটা পুরো বিশ্বে আলোড়ন তৈরি করেছিল। পরবর্তীতে পাকিস্তানের এই যুদ্ধ বিমান পুরো বিশ্বের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করে।
পুরো বিশ্বের অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় পাকিস্তানের যুদ্ধবিমান অনেকটাই দাম কম হলেও এটার যে বিধ্বংসী ক্ষমতা রয়েছে তা অন্যান্য যুদ্ধবিমানের থেকে কম যায় না। বর্তমান বিশ্বে যতগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে JF-17 এর নাম রয়েছে। মজার বিষয় কি জানেন, ভারতের সবচেয়ে শক্তিশালী যে যুদ্ধবিমান আছে সেটার থেকেও পাকিস্তানের এই যুদ্ধবিমান অনেক বেশি কার্যকরী। পাকিস্তান এই যুদ্ধবিমানগুলো এমনভাবে তৈরি করেছে যেন এগুলো বেশি ভারী না হয় এবং দিনে রাতে এবং যে কোনো মৌসুমে যে কোনো ঋতুতেই যেন এটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেটার প্রচেষ্টা চালাচ্ছে সব সময়। আপনাদের একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে পাকিস্তানের এই JF-17 যুদ্ধবিমানটা মূলত পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছিল। এই যুদ্ধবিমানগুলো সর্বপ্রথম অধিকাংশই চীনে উৎপাদন করা হলেও এখন এগুলো অধিকাংশ পাকিস্তানি উৎপাদন হচ্ছে। যদি কোনো দেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রাথমিকভাবে যুদ্ধবিমান কিনতে চায় তাহলে JF-17 হবে প্রথম চয়েস। পাকিস্তানের এই JF-17 যুদ্ধবিমান দিয়ে আপনি আকাশ থেকে সমুদ্রপথে মিসাইল ছাড়তে পারবেন, এমনকি ভূমিতে, এমনকি আকাশ থেকে আকাশেও ছাড়তে পারবেন। बहुत ही ज्यादा गुड न्यूज है बांग्लादेश के लिए। पाकिस्तान और बांग्लादेश अब दोनों भाई भाई एक हो चुके हैं, पिछड़े हुए भाई अब दोनों मिल चुके हैं। दोनों कंट्री के दरमियान प्यार और मोहब्बत जो है वो बढ़ चुकी है। दोनों कंट्री एक दूसरे को सपोर्ट कर रही हैं और खास तौर पर पाकिस्तान जो है वो बांग्लादेश के साथ खड़ा है। अगर भारत बांग्लादेश को कोई नुकसान पहुंचाने की कोशिश करेगा तो पाकिस्तान और चाइना और साथ में तुर्की मिलकर भारत को मुंह तोड़ जवाब देंगे। बांग्लादेश को डेफिनेटली फाइटर जेट को पाकिस्तान से ही बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।